যুক্তরাষ্ট্র কানাডা সীমান্তে 7.0 মাত্রায় ভয়াবহ ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলে সীমান্তবর্তী দুর্গম এলাকায় শক্তিশালী 7.0 মাত্রায় একটি ভূমিকম্প আঘাত এনেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসডিএস জানায়, ভূমিকম্পটি আলাস্কার জুনো শহর থেকে প্রায় 233 মাইল উত্তর পশ্চিমে ও ইউকনের হোয়াইট হর্স থেকে প্রায় 155 মাইল পশ্চিমে আঘাত হানে। ভূমিকম্পটি মাটির প্রায় 6 মাইল গভীরে সংঘটিত হয় এবং এরপর বেশ কয়েকটি ছোট আকারের আফটারশক অনুভূত হয়। হোয়াইট হর্স শহরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের সার্জেন্ট কেলিস্টা ম্যাকলিউড বলেন, ভূমিকম্প নিয়ে তাদের দপ্তরে দুটি 911 কল এসেছে। তিনি বলেন, এটি অবশ্যই অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষই জানিয়েছেন যে তারা এটি টের পেয়েছেন। কানাডার ন্যাচারাল রিসোর্সের ভূকম্পবিদ আলিসন বার্ড বলেন, ইউকনের যে অঞ্চলটি সবচেয়ে বেশি কেঁপেছে সেটি পার্বত্য ও ঘনবসতি কম। তিনি জানান, বেশিরভাগ মানুষ জানাচ্ছেন যে তাক বা দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে। কাঠামোগত ক্ষতির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। বার্ড আরও বলেন, ভূমিকম্পের উপকেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী কানাডীয় অঞ্চল হল হেন্স জংশন, যা প্রায় 80 মাইল দূরে অবস্থিত। ইউকন ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের হিসাব অনুযায়ী 2022 সালে এলাকার জনসংখ্যা ছিল 1018 জন। ভূমিকম্পের কেন্দ্রে আলাস্কার ইয়াকুটাট শহর থেকেও প্রায় 56 মাইল দূরে ছিল, যেখানে ইউএসডিএস এর তথ্য অনুযায়ী 662 জন বাস করে।